নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে কোর্টে তো কেসটা উঠলো, আর যথারীতি বিপক্ষের উকিল তো গোরার নামে দোষ দিতে লাগলো যে এমনি এমনি মরাল হ্যারাস করেছে কে, মীরা নামে, মীরা দাস, ওর লিখিত ওর ভিডিও রেকর্ডিংয়ের বয়ান আছে, এই হচ্ছে। আর এদিকে অচিনও যথারীতি নিজের দলিল দিল, বললো দেখুন সেদিনকার প্রত্যক্ষদর্শী হচ্ছে কুন্তলিনী দাস, আমি ওকে কাঠগড়ায় আনতে চাই। কুন্তলিনী কাঠগড়ায় এসেনি, বলল যে সেদিন আমি মীরার দিকে দেখলাম খুব উদ্বিগ্নী ছিল। তারপরে মীরাদি গোরাদার ভেতর রুমে ঢুকলো, ঢুকে কয়েক সেকেন্ডের মধ্যেই আবার বেরিয়ে এলো কাঁদতে কাঁদতে। মীরাদিকে জিজ্ঞেস করলাম, মীরাদি কিছুই বললো না। আর এদিকে দিতি আর গোরাদাও মীরাদিকে অনেক কিছু জিজ্ঞেস করেছিল, ও কিছুই বললো না, চুপচাপ চলে গেল। নিয়ে বলছে যে তখন বলল যে বলুন, কয়েক সেকেন্ডের মধ্যে কেউ শ্লীলতাহানি করতে পারে? সেটাই বলল। নিয়ে তখন বলল যে হ্যাঁ, সে নিয়ে এই সব কথা বলছে, তাতে কি প্রমাণ আছে, কে আছে আরও প্রমাণ? তখন অদ্বিতীয়া কী করলো, অদ্বিতীয়া কিন্তু সমানে বলে দিচ্ছে আমার স্বামী অমনি নয়, আমার স্বামীকে পুরো নবদ্বীপ ধাম সবাই আমার স্বামীকে সম্মান করে। কিন্তু কুন্তলিনী যখন সাক্ষীটা দিচ্ছিল তখন আবার বিশম্বর বলছে, দেখলে তো অদ্বিতীয়া, তুমি কুন্তলকে যখন তখন তুমি মারপিট করো, দেখলে তো আজ তোমার সাক্ষী, এবারে আর কিছু বলো না ওকে। নিয়ে তখন অদ্বিতীয়া বললো ঠিক আছে। নিয়ে এই সবের কথা নিয়ে অদ্বিতীয়া দেখছে, এবারে অদ্বিতীয়া বলছে কিছুতেই হতে পারে না, এটা মিথ্যা কথা, আমার স্বামী অমনি নয়। নিয়ে তারপরে কাঠগড়ায় দাঁড়ালো, বললো কাঠগড়ায়, আপনি কাঠগড়ায় এসে কথা বলুন। অদ্বিতীয়া কাঠগড়ায় এসে নিয়ে বললো যে এইটাই দেখেছি যে মীরা শুরু থেকে আমাদের বাড়িতে কাজ করে, কই এতদিন তো সেরকম কিছু হলো না, এখন কেন হচ্ছে? বলছে আমার স্বামীর কথায় খোকন সাঁতরার মতন লোক বদলে যায়, পুরো নবদ্বীপ ধাম আমার স্বামীকে সম্মান করে। হ্যাঁ, আর এটা কি করে হতে পারে? তখন কি করলো উকিলটা, কিছুতেই আর শুনছে না, উকিলটা নিজের দলিল বলেই যাচ্ছে আর নিজের গোড়ার ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। তখন অদ্বিতীয়ার গেল মাথা গরম হয়ে, ও কি করলো, উকিলটার পেনটা কেড়ে নিয়ে আর বাইরে পালিয়ে গেল। নিয়ে উকিলও পেছনে পেছনে, এই কি আমার পেনটা নিচ্ছেন কেন, আমার পেনটা নিচ্ছেন করে পেছনে দৌড়লো। কয়েক মুহূর্ত পরেই আবার অদ্বিতীয়া ভিতরে এসে বলল, ধর্ম অবতার, এই উকিল আমার শ্লীলতাহানির চেষ্টা করেছে। বলছে সেটা কি করে সম্ভব? হ্যাঁ, আপনার কে আছে সাক্ষী, কে দেখেছে? বলছে তো আপনার মুখের কথাতেই মানতে হবে নাকি? বলছে হ্যাঁ, মুখের কথাতেই মানতে হবে, আমি যখন নিজের মুখে বলছি আপনি আমার শ্লীলতাহানির চেষ্টা করেছেন ভরা আদালতে, তো এটা মানতে আমার মুখের কথাই যথেষ্ট। তখন বলছে এই কয়েক মুহূর্তের মধ্যে আমি কী করে করতে পারি এইসব? বলছে এইটাই আমার পয়েন্ট ধর্ম অবতার, কয়েক মুহূর্তের ভিতরে মানুষ কি করে করতে পারে এইসব শ্লীলতাহানির চেষ্টা, কি করে করতে পারে? নিয়ে তারপরে বললো ঠিক আছে, এখনও বোঝা যাচ্ছে না স্পষ্ট কেসটা কি, তা ঠিক আছে মীরা দাসকে কাঠগড়ায় আনা হোক। মীরা দাসকে আনা হলো, মীরা দাস মুখ টুক বেঁধে এলো কাঠগড়ায়। নিয়ে গোরা বলছে, মীরা তুই আমার দিকে তাকা, তুই সত্যি করে বলতো তোর সঙ্গে কি আমি অমনি সেদিন খারাপ ব্যবহার করেছি? মীরা চুপ করে আছে, কাঁদতে লাগলো, বলছে মীরা বল। আর মীরা মনে মনে একদম ভেঙে চুরে যাচ্ছে যে লোকটা দেবতার মতন, যে আমার সব সময় পাশে দাঁড়িয়েছে, আমি তার নামে বদনাম দেব কি করে? নিয়ে মীরা ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন উকিলটা আবার বলছে, দেখছেন তো জজ সাহেব ভয় খাচ্ছে, মিলর্ড ও ভয় খাচ্ছে, দেখুন তো এই কেমনভাবে ওর উপর অত্যাচার করেছে যে দেখেই ভয় খাচ্ছে। নিয়ে তখন জজ বলল যে দেখুন, এইটাতে কোনো কিছু প্রমাণ হচ্ছে না, মীরা দাসের চিকিৎসার জন্যে আদালত থেকে করা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে যে আদালত থেকে হোক, আর গোরা চাঁদকে এখন আজকে জামিন দেওয়া হবে না, আবার পুলিশ কাস্টডিতে যেতে হবে। নিয়ে তারপরে গোরাকে আবার পুলিশরা যখন নিয়ে যাচ্ছে, নবদ্বীপের লোক সেই গোরা চাঁদ হাই হাই, গোরা চাঁদ হাই হাই করছে সবাই। আর এরা খুব দুঃখ মনে যাচ্ছে, পুলিশ নিয়ে যাচ্ছে, অদ্বিতীয়া, অচিন সবাই আছে, বিশাখা, বিশম্বর সব আছে, কুন্তলিনী।
নিয়ে পরে তা করতে খোকন সাঁতরা এসছে। খোকন সাঁতরা এসে বলছে, গোরাচাঁদ তোমাকে তো আমি গুরু মনে করেছিলাম, তুমি এমনি কাজ করলো। তখন অদ্বিতীয়া বললো যে, কাকাবাবু বলুন তো, আপনার মতন লোককেও বদলে দিয়েছে আপনাকে ধর্মের রাস্তায়, সে কখনো এমনি কাজ করতে পারে আপনার মনে হয় এইসব? তখন রক্তিম এসে নিয়ে বলছে, দেখেছো বাবা। আর এদিকে পুলস্ত কিন্তু কোটাও ছিল, সব কিছু পুলস্ত মজা দেখছে। আর কুন্তলিনী সেইগুলো লক্ষ্য করছে। কুন্তলিনী অবশ্য ঘরেও 3-4 চাপড় কষে দিয়েছিল, এক চাপড় কষে দিয়েছিল পুলস্তকে, ছুরি দিয়ে মারতেও গেছিল। নিয়ে যাই হোক, রক্তিম এখন বলছে, দেখলে তো বাবা, কাকে তুমি গুরু বনে মনে করছিলে, দেখলে তো সব ভণ্ডামি, এগুলো ধর্মের আড়ালে নষ্টামি করার, সব ভণ্ড। হ্যাঁ, সেই বেশি তড়পিও না, বুঝলে তো রক্তিম, তোমার আমি 20 দাঁত উপরে ফেলে দিব, একদম ফালতু কথা একদম বলো না। মানে অদ্বিতীয়ার সঙ্গে ওর ঝামেলা হতে লাগলো। নিয়ে এখন রক্তিম কী করছে, কালি নিয়ে গোরাচাঁদের মুখে মাখাতে যাচ্ছে। তখন অদ্বিতীয়া ওর হাতটা ধরেছে, টেনে কষিয়ে এক চড়। বলছে, তুই আমার সোনার গৌরাঙ্গর মুখে কালি মাখাবি, তোর এত বড় সাহস? হ্যাঁ। নিয়ে তারপর বলছে, দেখি তো, তুই কিছুই করতে পারবি না, গোরাচাঁদকে আমি একদম নির্দোষ আমরা নিয়ে আসবো জেল থেকে, তুই কিচ্ছু করতে পারবি না রক্তিম, তোর মনস্কামনা কখনো পূর্ণ হবে না। নিয়ে এসব বলে তোর চলে গেল। আর রক্তিমও কিন্তু হাল ছাড়েনি। রক্তিম তারপরে কি করছে, নিজের বাড়িতে যে আর পুলস্ত দুজনে মিলে মৎসব শুরু, খুব নাচ গান করছে, মদ খাওয়া চলছে। আর সেই সময় অদ্বিতীয়ার মাথায় তো রক্ত উঠেছিল। অদ্বিতীয়া এসে নিয়ে প্রথমে ঢুকে নিয়ে মদের বোতলগুলোকে এক ডান্টা দিয়ে ভেঙে দিয়েছে। এই কী করছে? আর পুলস্ত কিন্তু সেই সময় বাথরুমে গেছিলো, পুলস্ত ছিল না, নাহলে তো পুলস্ত আর ওর ষাঁটগাঁটটা বুঝেই যেত। হ্যাঁ, পুলস্তর আর ও 60 ঘাট বুঝে যেত। তারপরে কি করেছে, রক্তিমকে মার ডান্টা একদম আড়ং ডান্টায় আড়ং ধোলাই দিয়েছে। নি বলছে, আমাকে মেরে কি হবে অদ্বিতীয়া, তোর স্বামীকে তুই বাঁচাতে পারবি না। তখন অদ্বিতীয়া বলছে, সে দেখা যাবে, আমার স্বামীকে আমি তো বাঁচাবই, এটা তোর বললে তার হবে না, আমার স্বামীকে আমি ঠিক বাঁচিয়ে নেব। নিয়ে তারপরে দেখা গেল অদ্বিতীয়া বলছে, প্রভু তুমি রাস্তা দেখাও। নিয়ে পরের দিন যখন অদ্বিতীয়া যখন পুলিশ স্টেশনে এসছে, তখন দেখা যাচ্ছে যে গোরাচাঁদ, হ্যাঁ, ওরা তারপরে মানে মীরার বাড়িতে যাবার চেষ্টা করছে। আর রক্তিম দল কিছুতেই রক্তিম নিজের গুন্ডাগুলোকে বসিয়ে রেখেছে, যেতে দিচ্ছে না। আর এদিকে রক্তিম নিজেও কি, অদ্বিতীয়া মীরাদির সঙ্গে দেখা করবার চেষ্টা করছে, তো সেটি হচ্ছে না, ও তোমাকে হতে দেবো না। শোনো, এখন তো তোমার গোরাচাঁদকে জেলে পাঠিয়েছি, তারপরে গোরাচাঁদের জেল হলে ফাঁসি হবে, জেল হবে, তারপরে টার্গেট হচ্ছে তোমার ওই হাগা বোগা ননদ, যাকে তোমরা আমার ঘাড়ে চাপিয়েছ, সেই ননদ। তারপরে একে একে সব গোস্বামী বাড়ির সবাইকে এক এক করে, আমি কাউকে ছাড়বো না। তারপরে লাস্টে তুমি করে অদ্বিতীয়ার দিকে যেমনি আঙুলটা উঠিয়েছে, অদ্বিতীয়া কী করেছে, ওর আঙুলটা ধরে আর মোটকে দিয়েছে, আর ও হাতটা ঘুরিয়ে ওকে মাটিতে দিয়েছে ফেলে। বলছে, খবরদার আমার পরিবারের দিকে আঙুল উঠাবি না, তা আমার তোকে ছাড়বো না। আর বিশ্বম্ভর বিশাখাও সাথে ছিল, ওরাও দেখছে সব। নিয়ে তারপর বলছে, তুই কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ, গোরাচাঁদকে তো আমি বললাম, আমার স্বামীকে তো আমি নিয়ে আসবই, একদম বেকসুর খালাস নিয়ে আসবো, নির্দোষ প্রমাণ করে নিয়ে আসবো, কিন্তু তোর কি হবে সেটা তুই বুঝবি। নিয়ে তখন ওরা ওইটা বলে চলে যাচ্ছে। আর সেই সময় রক্তিম কী করেছে, একটা ইটের থান ইট পড়েছিল, ওইটা ছুঁড়েছে অদ্বিতীয়ার দিকে। অদ্বিতীয়া বলছে, বৌদি ভাই, বিশাখা। অদ্বিতীয়া ওইটা লুফিয়ে নিয়েছে বলছে। নিয়ে তারপরে অদ্বিতীয়া আবার সেই ঢিলটাকে মেরেছে রক্তিমের দিকে। নিয়ে রক্তিমের পায়ে লেগেছে ঢপ করে ঢিলটা। নিয়ে অদ্বিতীয়া বলছে, আমরা গোস্বামী, আমাদের ধর্ম ক্ষমা ঠিকই, কিন্তু আমাকে যদি কেউ আঘাত করে, আমিও পাল্টা আঘাতটা ফিরিয়ে দিই তাকে। নিয়ে তারপরে অদ্বিতীয়া বলছে, কি করা যায় বলো তো।
এই তো রক্তিমের চেলা চামুন্ডারা তো যেতে দিচ্ছে না মীরাদির বাড়িতে দেখা, আর মীরাদির সঙ্গে না কথা বললে তো কোনো কিছুই হবে না। প্রভু তুমি রাস্তা দেখাও। নিয়ে তারপরে দেখা যাচ্ছে অদিতিয়া পুলিশ স্টেশনে গেছে, আর পুলিশ স্টেশনে গোরাচাঁদ গল্প শোনাচ্ছে যে রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলতে যাবে, আর কুটিলা জটিলা সেটা বলে দিয়েছে আয়ান ঘোষকে, রাধারানীর স্বামীকে। নিয়ে আয়ান ঘোষও আছে। নিয়ে পরে রাধারানী বলেছে যে আমি যাচ্ছি কালী পুজো করতে। এইটা গোরাচাঁদ গল্প শোনাচ্ছে, সবাই শুনছে যেমন শোনায়। নিয়ে বলছে কি করে, আর অদিতিয়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে গল্পটা। নিয়ে তারপরে বলছে রাধারানী বললো যে আমি কালী পুজো করতে যাচ্ছি। তখন আয়ান ঘোষ বললো ঠিক আছে যাও। নিয়ে আয়ান ঘোষ এসেছে, আয়ান ঘোষের পেছনে এসে সদল বলে, আর এদিকে কুটিলা, এদিকে রাধারানী গেছে। নিয়ে কৃষ্ণকে বলেছে যে এমনি এমনি ব্যাপার, আমি তো বাড়িতে বলে এসেছি যে আমি কালী পুজো করতে এসেছি, আর আমি তোমার কাছে এসেছি, তো এইবারে তো আমার স্বামী তো পেছনে আসছে আয়ান ঘোষ। বলছে আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি সব দেখবে। নিয়ে তারপরে দেখছে মা রাধা বসে আছে কৃষ্ণের পায়ের নিচে, আর আয়ান ঘোষ দেখছে মা কালী, দেখছে যে মা কালীকে পুজো করছে, রাধা পায়ের নিচে বসে আছে। নিয়ে তারপরে গল্পটা শুনে সবাই খুব খুশি হলো। কয়েদিগুলো যারা কয়েদে ছিল আজতে, যারা পুলিশ কর্মী, সবাই জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিয়ে তখন অদিতিয়াকে বলছে তুমি? বলছে হ্যাঁ আমি। তখন বলছে আজও তুমি আমাকে রাস্তা দেখালে গোরাচাঁদ। হ্যাঁ, তখন বলছে কি করে, আমি তোমাকে কি করে রাস্তা দেখালাম? বলছে এই যে তুমি কৃষ্ণ কথা, কৃষ্ণ রাধার মহিমা শোনাচ্ছিলে, তার মধ্যেই আমার প্রশ্নের উত্তরগুলো আমি পেয়ে গেলাম। বলছে কি প্রশ্ন, কিসের? বলছে এই যে তখন বললো যে আমরা তো মীরাদির সঙ্গে দেখা করতে চাইছি, ওর বয়ান নিতে চাইছি, কিন্তু কিছুতেই এই রক্তিমের দল কিছুতেই আমাদের ওইখানে যেতে দিচ্ছে না। তো তোমার, বলছে আমার গল্পতে কি পেলে? বলছে ছদ্মবেশ নিয়ে যেতে হবে। বলছে আচ্ছা। নিয়ে তারপরে বললো ঠিক আছে, গোরাকে ওই আশ্বস্ত করলো যে তোমাকে তো আমি নির্দোষ প্রমাণ করেই নিয়ে যাব। যে নবদ্বীপের জনতা তোমার মাথায় বসিয়েছিল তারা মাথা থেকে কিছুতেই নামাবে না। আর সেটা রক্তিমকেও বলেছে যে আমার স্বামী গোরাচাঁদ গোস্বামী নবদ্বীপের লোকের মনে মনে বাস করে, আর মন থেকে আমি কোনো দিন আমার স্বামীকে সরতে দেব না। আমার স্বামী ওদের মনের মধ্যেই থাকবে, এটা বলেছে। আর দিকে রক্তিম নিজের গুন্ডাগুলো বলেছে শুন, একদম মীরার গলির সামনে পাহারা বসিয়ে দে, একদম কিছুতে একটা মাছিকেও বলে পেরিয়ে যেতে দিবি না। বললো ঠিক আছে। নিয়ে তারপরে ওরা কি করেছে, মীরার গলির সামনে সব ক্যারাম খেলতে লেগে গেছে, আর রক্তিম ওইখানে বসে বসে মদ খাচ্ছে। বলছে শুন, খেলাতে এমনও মশগুল হয়ে যাস না যে ওই গোস্বামী বড়ির লোকরা চট করে চলে যায় মীরার কাছে, তোরা একটু চোখ কান খোলা রেখে খেল। তখন বললো হ্যাঁ ঠিক আছে। নিয়ে তারপর দেখা যাচ্ছে একজন মহিলা জলের গাগরা নিয়ে কোমরে কলসি নিয়ে আসছে। নিয়ে বলছে দাঁড়ান বৌদি, আপনি যেতে পাবেন না। বলছে কেন যেতে পারবো না? আমি নিজের বাড়ি যাবো না কেন? বলছে না, এই গলি দিয়ে যাওয়া যাবে না, আর একটা গলি আছে সেই দিকে। বলছে কী করে? এই তো সামনে আমার ঘরটা, আমি নিজের গলি দিয়ে যাবো না কেন? রক্তিম বলছে আরে যেতে দে। নিয়ে তারপর ও চলে গেল। নিয়ে তারপরে অদিতিয়া এখন বুড়ির ছদ্মবেশে, ভিখারির ছদ্মবেশে এসেছে। এসে নিয়ে দাঁড়ালো, রক্তিমকে দেখছে। বলছে বাবা আমাকে যেতে দাও। নিয়ে পরে সেই কাঁপা আওয়াজে, আর ওর দল বলছে না যেতে দেওয়া হবে না বুড়িমা, এই সন্ধ্যেবেলায় ভর সন্ধ্যেবেলায় তোমাকে কে ভিক্ষা দিবে, তুমি ওই গলি হয়ে যাও। বলছে ওই গলি যে কি করব বাবা, এই গলিতে আমার দুটো চেনা ঘর আছে। আর এদিকে মীরা এখন নিজের ঘরে খুব চিন্তা করছে যে ছি আমি এটা কি করলাম, আমি কেন এমনি করলাম, আমি নিজের স্বার্থের জন্য গোরাদার মতন দেবদার মানুষকে ফাঁসালাম। হ্যাঁ, ওরা তো যারা গোরাদার মতন লোকের উপর কালি ছিটাতে পারে তারা তো আমার গোপালকেও ছাড়বে না, কাজ হয়ে গেলে হয়তো আমার গোপালকেও মেরে ফেলবে। এই সব মীরা চিন্তা করছে। মীরা খুব কাঁদছে, মনে মনে আফসোস করছে। আর এদিকে অদিতিয়া কিন্তু বুড়ির ছদ্মবেশে বলেই যাচ্ছে, বলছে বাবা আমার খুব খিদে পেয়েছে, দুটি তোরাই ভিক্ষে দিয়ে দে।
নিয়ে তখন মদ দিয়ে দিয়েছে ওর বাটিতে, নিয়ে মদটা ফেলে দিল। বলছে বাবা আমার সঙ্গে কেন তামাশা করছিস, আমি ভিখারি মানুষ, এই গলিতেই আমার, বলছে না বুড়িমা এই গলিতে যাওয়া যাবে না, তুমি অন্য গলিতে যাও। বলছে এই গলিতেই দুটো ঘর আমার চেনা, ওরা একটু চাল ভিক্ষা দেয়, হ্যাঁ আমাকে যেতে দে বাবা। নিয়ে রক্তিম কিন্তু চিনতে পারেনি, অদ্বিতীয়া মনে মনে ভয় পাচ্ছে রক্তিম চিনতে পেরে গেল নাকি। নিয়ে বলছে না, দেখছে যে রক্তিম চিনতে পারেনি। নিয়ে তারপর বলছে আচ্ছা এই তোরা ছেড়ে দে, তো ধানাই পানাই করিস না, তোরা এই বুড়ির সঙ্গে ধানাই পানাই করবে, এদিকে গোস্বামী বাড়ির লোকেরা কোন ফাঁকে চলে যাবে, যা নিজের কাজ কর যা, হ্যাঁ যাও বুড়িমা যাও। নিয়ে বুড়ি ভিখারির বেশে অদ্বিতীয়া এখন গেছে। নিয়ে আর এদিকে মীরা কী করেছে, বলছে না না এমনিভাবে তো আমি বাঁচতে পারবো না, করে মীরা কী করেছে নিজের শাড়িতে ফাঁসি লাগিয়ে নিয়েছে। এবার অদ্বিতীয়া এখন বুঝতে পারিনি, অদ্বিতীয়া মীরাদি করে আমি অদ্বিতীয়া দরজা খুলো, মীরাদি কোথায় শুনবে। নিয়ে বলছে মীরাদি তুমি দরজা খুলো, মীরাদি কিছুতেই আর শুনে না। নিয়ে তখন জানলা খুলে দেখছে তো মীরার পাগুলো ঝুলছে, অদ্বিতীয়া তো একদম দে বাবা এই তো ফাঁসি নিয়ে নিয়েছে। নিয়ে অদ্বিতীয়া হরে কৃষ্ণ করতে করতে দরজা ধাক্কাতে কোনো রকমের দরজাটা খুলে দেখছে যে মীরা ফাঁসিতে ঝুলছে। আজ তো এতটাই দেখালো, নেক্সট এপিসোডে দেখবো মীরাকে হয়তো বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসবে, হয়তো মীরা হয়তো বয়ান দিয়ে দিবে গোপাল। এবারে গোপালকে তো ওরা লুকিয়ে রেখেছে, অদ্বিতীয়ার কাছে আর একটা এখন মুশকিল আছে, করতে হবে, আর একটা টার্গেট গোপালকে ভালোভাবে বাঁচিয়ে আনতে হবে। তার জন্য ও মহাপ্রভুর কাছে হয়তো ভিক্ষা চাইবে, মহাপ্রভু ওনাকে গঙ্গার ধারে নিয়ে যাবে, নিয়ে বলবে গঙ্গার জলে হেঁটে যা, অদ্বিতীয়া গঙ্গার জলের উপরে হেঁটে বেড়াবে, সেটাও দেখা যাবে। মহাপ্রভু বলবে যা ভালোবাসার মানুষের জন্য তুই এতটুকু করতে পারবি না, ভয় পাবি, তো ওইটাই দেখাবে। মানে দারুণভাবে কালকের এপিসোড দেখবার জন্য আমরা সবাই উদগ্রীব হয়ে বসে আছি। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, কালকে আবার চলে আসবো তারে ধরি মনে করি সাতকাহন নিয়ে। ধন্যবাদ, বাই। বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।